রাখবে, আমি মারা যাওয়ার 500 বছর পর আমার আলোচনা হবে না। আল্লাহ বলেন ওই সম্পদ তোকে চিরস্থায়ী করবে, এটা ভুল ধারণা। কাল্লা, কি বলছেন? কাল্লা, কাল্লা মানে কল্লা। কাল্লা কখনোই না। লায়ুমবাদান্না ফিল হুতামা, তোকে আমি হুতামায় দেব। কোন জায়গায়? হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর জ্বালানো আগুন। প্রশ্ন আসতে পারে জাহান্নামের অন্যান্য আগুনগুলো আল্লাহ জ্বালায়নি, জ্বালিয়েছে, কিন্তু এটা বেশি জাল দেওয়া। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তাবিউ আলাল আফইদা। অন্য জাহান্নামে গেলে আগে কলিজা পড়বে, কথা আমি পাইনি, কিন্তু হুতামায় যাওয়ার সঙ্গে সঙ্গে আগে মানুষের কলিজা পুড়ে শেষ হয়ে যাবে। সবই পারি। আল্লাহ যেন প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন, আমা হাতরা কামাল হুতামা। নবী আপনি জানেন এই হুতামা কে? এই হুতামার পরিচয় এটা আল্লাহ নিজে যেহেতু চালিয়েছেন, এখানে কেউ পড়লে আগে কলিজা পড়বে। পৃথিবীর আগুনের সিস্টেম হচ্ছে যেখানে লাগে ওই জায়গা পুড়ে যায়। আপনি হাত দেবেন, এভাবে হাত পুড়ে যাবে, কলিজা পুড়বে না, পুড়বে। কিন্তু জাহান্নামের হুতামা যেটা আল্লাহ যে আগুন জ্বালিয়েছে, এই আগুনে যেখানেই লাগবে আগে কলিজা পুড়বে। ইন্নাহা আলাইহিম মুসাদাত ফি আমাদিন মুমাদ্দাদা, এটা একেবারে বেষ্টন করে রাখবে আপনাকে লম্বা লম্বা আগুনের খুঁটির সাথে। আল্লাহ পাক এই জাহান্নামে হুতামার আসামিদেরকে বেঁধে রাখবে। বলেন নাউযুবিল্লাহ। এটা ভয়ঙ্কর কথাগুলো আল্লাহ আমাদের শোনাবেন। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলো দুনিয়াতে এখন আঞ্জাম দেওয়া লাগবে, প্রথম নাম্বারে কারো পেছনে লাগা যাবে না, যেটা আমরা সবচেয়ে বেশি করছি। ছোট্ট একটা হায়াত 50-70 বছরের, এরপরে তো আপনি হায়াত আর পাবেন না। নিজেকে নিয়ে তো ব্যস্ত থেকে শেষ হয়ে যায়, মানুষের পেছনে লাগেন কি করে? কথা বলে না কেন? আজ ফেসবুকটাই দেখেন, এ ওর পেছনে, ও ওর পেছনে সময় দিচ্ছে, অথচ নিজের কোনো চিন্তা নেই। নিজের চরিত্র যে কত খারাপ, শয়তান পর্যন্ত চরিত্র দেখে হাতে, আরো অন্যের পেছনে লেগে সময় নষ্ট করেছে। আল্লাহ পাক বলেন যে মানুষটা নিজের দোষ নিজে দেখে না, অন্যের দোষগুলো অনুসন্ধান করে, আর মানুষকে এই প্রতিপন্ন করার জন্য শুধু দোষ খুঁজে বেড়ায়। এই মানুষটা হচ্ছে জাহান্নামে হুতামার আসামি। বাংলাদেশে যত মানুষ জাহান্নামে আমরা যাবো, সবথেকে বেশি আমার মনে হয় যাওয়া লাগবে হুতামায়। কথা বলে না কেন? আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, দুনিয়া একদিকে চলে যাক, কারো পেছনে না। আমার নিজেরটা আমি নিজে দেখি একটু। আমি যা তৈরি করেছি 50 বছরে, আমার তো 33 বছর, 33 বছরে আমি যা করলাম, এখন যদি মারা যায়, আল্লাহ যদি আমার হাত ধরে সামনে দাঁড় করিয়ে বলে, হামজা বল, 33 বছরের একটা জীবন দিয়েছিলাম, পাই টু পাই হিসাব দিয়ে যা। 33 বছর না, 33 ঘন্টার হিসাব দেওয়া তো সম্ভব না। আমি কোন কারণে মাসনের মানুষের পেছনে লেগে সময় নষ্ট করেন? মেজানুর রহমান আনসারী ভাই সবচেয়ে যেটা বেশি বলতেন, যে মানুষের পেছনে লেগে সময় নষ্ট করে কোন কারণে? নিজের পেছনে তো সময় দেওয়ার সময় পাইনি। ছোট একটা জীবনে নিজের পেছনে পেছনে সময় আমার নেই। আমার বিশাল কাজ পড়ে আছে, আমি পেছনে তাকাবো, মানুষের পেছনে লাগবো কোন কারণে? এজন্য আমাদের আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। গীবত এটা ঘি ভাতের মতো, এটা মেয়েদের ভেতরে সবচাইতে বেশি। কোন এলাকায় যদি গীবতের মতো এই গোনা চালু হয়, নবীজি জানিয়েছেন ওই এলাকার মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যায়। আপনি খেয়াল করেছেন? এখানেও যদি কেউ গীবতকারী মানুষ থাকেন, এর কথা ওর কাছে লাগানো, ওর কথা ওর কাছে লাগানো, মানুষকে ছোট করার জন্য, এই প্রতিপন্ন করার জন্য ফেসবুকে কোন স্ট্যাটাস ছেড়ে দিয়েছেন, তাহলে আপনি থাকাকালীন এই মাহফিল কবুল হবে না। আপনি চলে যান ভাই, যান যান, আপনি চলে যান, যান যান, চলে যান। মোসাম্মদের জামানায় এক মহিলা এই কাজ করতো, শুধু কালাকালি করতো, এর কথা ওর কাছে লাগাতো, মানুষকে ছোট করার জন্য তার দোষ খুঁজে বেড়াতো। একবার মোসাম্মদের জামানায় পানি বন্ধ হয়ে গেল, বৃষ্টি,
উনি চাটিয়ার ময়দানে উম্মতদেরকে নিয়ে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ বলেন না, বৃষ্টি হবে না। উনি না সরল বান্দা বলে বৃষ্টি হবে না মানে এগুলো নয়, আমার উম্মত আমার মায়া লাগে। তোমার তো বান্দা, তুমি বানিয়েছো, তোমার মায়া লাগে না? আল্লাহ বলেন লাগে, বৃষ্টি দেব না। কেন? কারণ এর ভেতরে একজন মহিলা আছেন নাম ইমা, যে তালাতালি করে, মানুষকে ছোট করার জন্য মানুষের কথা লাগিয়ে বেড়ায়, দোষ অনুসন্ধান করে। ওই মহিলা যতক্ষণ আছে ততক্ষণ দোয়া কবুল হবে না, তুমি নবী দোয়া করলেও না। হযরত মুসা বলেছিলেন, আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো, দেখো কি করি। ওই ঘাড় ধরে বের করে দেবো এই দরবার থেকে। আল্লাহ পাক বলেন, না, আমি নাম দ্বারা পছন্দ করি না। তবে এক কাজ করো, তুমি মিলে সবাইকে নিয়ে তওবা করো। ওই মহিলাও তওবা করবে, তারপরে দেখা যাক। তিনি আসলেন ময়দানে, বললেন, উম্মতেরা দোয়া কবুল হবে না 100 বার না। এখানে একজন নামিমা আছে, তালাতালি করা মহিলা আছে, কিন্তু কে আছে এটা আমি জানি না, তবে আছে। এখন আমরা দোয়া করবো, কিন্তু আগে তওবা করে নেই। যদি এরকম কেউ থাকেন আমার সাথে, সেও যেন তওবা করেন, নাই তো চলে যাবেন। হযরত মুসা তওবা 3টা শর্ত দিয়ে তওবা করলেন। প্রথমে স্বীকার করলেন আমার অপরাধী, 2 নম্বরে অনুশোচনা করলেন, অনুতপ্ত হলেন, 3 নম্বরে বললেন এই কাজ জীবনে আর রিপিট করা যাবে না। 3টা শর্ত মেনে তওবা করার সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহ বৃষ্টি দিয়েছেন। মুসা নবীর মতো মানুষ, শুধু একজন তালাতালি করা মহিলা আছে, এজন্য দোয়া কবুল হচ্ছে না। আর আমাদের এখানে কত মানুষ এই পাপে পাপী বসে আছি আমরা, আমাদের দোয়া মাঠে মারা যাবে। এই জন্য তালাতালি করার স্বভাব এখনো যার আছে, মানুষকে হেয় প্রতিপন্ন করা, ছোট করার অভ্যাস চলে যান ভাই, নাইতে মাহফিল কিন্তু হবে না। 2 দিন কেন 14 দিন দিল এভাবে পড়ে থাকবে, কথা বলছে না কেন? এটাতে কত বড় গুনার কাজ, নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া সমান। শেষ করে দেন। হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আরো বড় নাম আছে, এতটুকু আমার মনে আছে। ওনার কাছে এক লোক এসে কথা বলছিল, হঠাৎ তিনি বললেন, কথা বন্ধ করেন। কেন? আপনার মুখ দিয়ে মানে গোশতের গন্ধ বের হচ্ছে, মোমের পচা গোশত। ওই আমি তো আজকে গোশত খাইনি। মানে ডাক দিয়ে বললেন, সত্যি করে বলেন তো, আপনি কি কারো বিরুদ্ধে কোনো কথা কারো কাছে লাগিয়েছেন? মাথা নিচু করলেন। আল্লাহর কোরআন জানিয়েছে, ইন তাজতানিবু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। কোন মানুষ যদি সত্যি গীবত করে, একের কথা অন্যের কাছে লাগায়, যার ভেতরে যে দোষ নেই ওই দোষের কথা বলে বেড়ায়, অথবা বানিয়ে বানিয়ে তার নামে একটা দোষ লাগিয়ে দেয়, ও যেন মরা ভাইয়ের গোশত খায়। অথচ তোমরা সবাই এই কাজটা অপছন্দ করো, তারপরও দুনিয়ায় করো। আমরা যেহেতু এই কাজ অনেকে আছি, আজকে তওবা করে বাড়ি যাব, জীবন চলে যাক, আমি গীবত করব না। কথা বলে না কেন? গীবত থেকে মুক্ত হওয়া যাবে না। গীবত যদি চালিয়ে যান, তাহলে আপনার অন্তর কিন্তু মরে যাবে। যতই নামাজ পড়েন, জিকির করেন, আর অন্তর সাফ হবে না। জাগ্রত হওয়ার জন্য গীবত এই মুহূর্ত থেকে বন্ধ। প্রশ্ন আসতে পারে, আমরা যখন কথা বলেছি অনেকের নামে গীবত না, কয়েক জায়গায় কথা বললে গীবত হয় না, কথাগুলো বুঝতে হবে। যে সন্তান সমর্থ আছে কিন্তু টাকা পয়সা মা বাবাকে দেয় না, তাদের পেছনে খরচ করে না, তাদের সেবা যত্ন করে না, এরকম সন্তানের নাম ধরে মানুষের কাছে বলা যায় যাচ্ছে। কথা বোঝাতে পারিনি? যে মানুষটার সামর্থ্য আছে মা বাবা খেদমত করা এবং তাদের পেছনে খরচ করার তার সামর্থ্য আছে, এরপরেও যদি কোনো মানুষ, কোন সন্তান মা বাবার খোঁজ খবর নেয় না, তাদের পেছনে খরচ করে না,
তাদের সাথে ভালো ব্যবহার করে না, তাহলে ওই সন্তানের নাম ধরে জাতিকে সতর্ক করা যায় যে এই লোকটা কেমন, এইরকম, এর সাথে কিছু হিসাব নিকাশ করে করবেন। দ্বিতীয় নম্বর, কোন জালেম বাদশা, জালেম অভিভাবক, জালেম দায়িত্বশীল, তার জুলুম থেকে জনগণকে সতর্ক করার জন্য তার নাম ধরে কথা বলা যায়। এই দুইটা, আমি এই দুইটাকে ব্যাখ্যা করে আরো দুইটা পেয়েছি, অন্তত এই দুইটাই শোনেন। যে সন্তান তার মা বাবার খোঁজ নেয় না, সমর্থ থাকার পরেও তার নাম ধরে জাতিকে সতর্ক করা যায়, কারণ জাতি না বুঝে তার সাথে আত্মীয়তা করতে পারে, লেনদেন করতে পারে, শেষে সেও ধরা খাবে। যে তার মা বাবারই খোঁজ নেয় না, সে আপনার সাথে কি খোঁজ খবর রাখবে? দুই নম্বরে, এই পৃথিবীর ময়দানে যে মানুষগুলো জালেম অভিভাবক হতে পারে, প্রশাসনে বিচার ব্যবস্থায় ক্ষমতায় যারাই আছে, এমনকি মা বাবা হতে পারে, কোন জালেম সম্পর্কে জাতিকে সতর্ক করার জন্য তার নাম ধরে কথা বলা যায়। এই দুইটা বাদ দিয়ে বাকি কোন জায়গায় আপনি গীবত কারোর জন্য করতে পারবেন না। আর আমরা এই দুইটা সামনে রেখে কথা বলি, আন্দাজে বলি না। আমি আবার বলছি, আমি সব যারা এসেছি আর যাই করি গীবতের এই গুনাহ যেন আমলনামায় না থাকে। আপনি যার গীবত করবেন ওর গুনাহগুলো অটোমেটিক আপনার আমলনামায় চলে আসবে, আর আপনার যা সওয়াব ছিল ওর আমলনামায় চলে যাবে। এরকম পাগল দেশে আছে, মানে আমরা। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আমার লিখিত বই কারাগারে বসে লিখেছিলাম, 2-3 দিন আগে বের করেছি, ওটা নিয়ে যাবেন যাওয়ার সময়।